ওয়েলকাম টু রসবাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি পাবদা মাছে আলু বেগুন দিয়ে ঝোল রেসিপি। এখানে হাফ কেজি পাবদা মাছ নিয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব এখন তেল। তেলও গরম হয়ে গেছে খুব ভালো করে। এখন আমি সমস্ত মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। অল্প অল্প করেই ভাজতে হবে, নাহলে আবার লেগে যাবে একটা সঙ্গে আর একটা। তো আমি বেশ কয়েকবারে মাছগুলো সমস্ত ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই তেলেই দিয়ে দিব জিরা ফোড়ন। জিরাটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব কেটে রাখা আলু আর বেগুন। এগুলো একটু বেশ লালচে করে একটু টাইম নিয়ে ভাজতে হবে। আলু আর বেগুন খুব ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। সমস্ত আলু বেগুন ভেজে নিয়েছি। এখন এই তেলেই দিয়ে দিব কিছুটা পেঁয়াজ। আমি এখানে ছোটো সাইজের একটি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ভালো করে ঝিঝি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাও ঝিঝি করে কেটে নিয়েছি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম, বেশ একটু নরম হওয়া অবধি অপেক্ষা করব। এখন দিয়ে দিব এর মধ্যে বাকি মশলা। বেশ অনেকটাই নরম হয়ে আসছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 2 চামচ, জিরা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন শুকনো লঙ্কা বাটা। এখন খুব ভালো করে সবসহ ভালো করে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর পাটাটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে, বেশ একটু টাইম নিয়ে, তাতে করে তেল ছেড়ে যাবে যখন মশলা থেকে, ততক্ষণ অবধি ভাজবো। দিয়ে দিলাম আন্দাজ করে লবণ। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে, খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে আমার মশলাটা, খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। এরকম করে বেশ আরেকটু টাইম নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব ভেজে রাখা আলু আর বেগুন। দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজেছিলাম। এখন সবসহ আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর একটু কষিয়ে নিব। খুব বেশি এখন কষাতে হবে না, 2 মিনিট 3 মিনিটের মতন কষালেই হবে।
দেখুন এখান থেকেও তেল ছেড়ে গেছে, উপরে তেল ভাসছে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব জল। যে যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দিবেন। আমি এখানে 1.5 বাটির মতন জল দিয়েছি। প্রথমে দিলাম কিছুটা, আর এখন দিলাম 1 বাটির মতন, প্রায় 1.5 বাটির মতন জল দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু টাইম ফোটার অপেক্ষা করব। একটু ফুটতে দিব। দেখুন অনেকটাই ফুটে উঠেছে খুব ভালো করে। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম। দু একটা ভাজা খাওয়ার জন্য নামিয়ে রেখেছি, আর বাকিটা দিয়ে দিলাম। দেখুন ঝোল অনেকটাই গাঢ় হয়ে আসছে। হয়ে গেল আমার পাবদা মাছ দিয়ে আলু বেগুনের ঝোলের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে, খুব সহজেই করে দেখালাম। রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে।